আমাদের এখানে একদম দেশাল ষাঁড় গরু ছাড়া কোনো রকম ভেজাল গরু এখানে কোনো জবাই করা হয় না। আমাদের হাই কোয়ালিটির মাংস দেখেন 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 হাই কোয়ালিটির মাংস 750 টাকা ফাইনাল রেট, কিন্তু 750 টাকা দাম কেউই দিতে চায় না। ওই বলে ভাই 10 টাকা কম নেন কি 20 টাকা কম নেন, আমি বেশি করে নেব। তারা দেশি গরু বেশি পছন্দ করে। সময় দেখা যায় যে 10 টাকা 20 টাকা কম নেওয়া লাগে। মাংসের সাথে যেটা থাকে ওইটা দিই, আগলা চর্বিগুলো আমরা ফাঁকে বিক্রি করে দিই। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কেমন ধরনের গরুর মাংস পাওয়া যাচ্ছে, আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। গরুর মাংস ব্যবসা করে এখন কি পরিমাণ আসলে লাভটা হচ্ছে নাকি? জি আলহামদুলিল্লাহ, গরুর মাংস বিক্রি করে লস নাই, আশা করি লাভ হয়। আমাদের দোকানে ডেলি এরকম বিরয় অরিজিনাল দেশাল গরু কাটা হয়, তো দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে। আপনাদের ভালো মাংস খাওয়াবো, কোনো খারাপ খাওয়াবো না। হাড্ডি গোস্তের সাথে মিশাই দেয়। কেমন ধরনের এখানে গরুর মাংসগুলো পাওয়া যাচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করছি। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা আসলাম শাহজাদপুর থানার ঘাট সিরাজগঞ্জ মামা ভাগনা গরুর মাংসের দোকানে। এখানে কেমন ধরনের গরুর মাংস পাওয়া যায় আমরা একটু জানার চেষ্টা করব, এবং কত টাকা দরে এখানে গরুর মাংস বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক চলুন, আমাদের পাশে দাঁড়ানো আছে এক ভাই, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন তো? কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আপনি ভালো মামা আছেন? ভাগ্নে গরুর গোস্তের দোকান, এটা দুজন মিলেই দোকান শুরু করা হয়েছে। মামা ভাগ্নে দুজন, উভয় পক্ষে দুজন মিলেই দোকান শুরু করা হয়েছে, দুজন মিলেই দোকান করা হয় আর কি। কতদিন যাবত ভাই মাংস ব্যবসার সাথে আছেন? এটা আমরা প্রায় 4 মাস যাবত দোকান রানিং করেছি। হ্যাঁ, আমরা মোটামুটি অল্পতে আর কি পরিচিত লাভ করে ফেলছি। আর সবার সাথে মোটামুটি আমাদের ভালো সম্পর্ক এবং পরিচিত, তার সবার মনটাই আমরা জোগায় চলতেছি। তার জন্য সবাই আর কি কম বেশি 1 কেজি গোস্ত নিলেও আমাদের কাছে চলে আসে। প্রতিদিন কতগুলো জবাই করতেছেন ভাই? আমরা রেগুলার মোটামুটি 2টা করে গরু, মানে এমনি দিনে জবাই হয় শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার, এরকম দিন হলে পরে 3টাও চলে যায়। শুক্রবার দেখা যায় 4টে যায়, বৃহস্পতিবারে 3টে যায়, শনিবারে যায় 2টে যায়। আর রেগুলার এমনি আপনার 1টা 2টা এরকম আছেই। কত টাকা কেজি দরে ভাই বিক্রি করতেছেন এখানে মাংস? এখানে তো ধরেন যে রেগুলার ধরা চলে, প্রত্যেকটা দোকানে 750 টাকা কেজি, এরকম 750 টাকা কেজি দরে বিক্রি করে সবাই। তো আসলে 750 টাকার দরে তো সবাই তো আসলে নিতে চায় না, সবাই চাই একটু কম দরে হলে নেব। তো আমরা 700, 720 টাকা, 730 টাকা এরকম দরে আমরা বিক্রি করতেছি। যার কাছে যেরকম পারি সেরকম বিক্রি করতেছি। 20 টাকাও বিক্রি করি, আবার 700 টাকাও বিক্রি করতেছি। আমার কাছে যেটা মনে হয় একই নিয়মে বিক্রি করাই তো ভালো। যখন আপনি বলতেছেন 720 টাকা 30 টাকা, তাহলে তো মানুষ কনফিউজ হয়ে যাবে। মানে আসলে একই নিয়মে বিক্রি করা ভালো, আপনার কথা ঠিক আছে। 700 টাকায় আসলে ফাইনাল, মানে 750 টাকা ফাইনাল রেট, কিন্তু 750 টাকা দাম কেউই দিতে চায় না। ওই বলে ভাই 10 টাকা কম নেন কি 20 টাকা কম নেন, আমি বেশি করে নেব কি 1 কেজি নেব। ওই এরকমভাবে দরদাম করে দেখে সময় দেখা যায় যে 10 টাকা 20 টাকা কম নেওয়া লাগে। তখন দেখা যায় যে 720 টাকাও পড়ে, 730 টাকাও পড়ে, আবার একজনের কাছে 700 টাকাও পড়ে যাচ্ছে। পাইকারি কেমন টাকায় বিক্রি করতেছেন ভাই? পাইকারি দামে যদি একজন 2 মণ 3 মণ গোস্ত নিতে চায়, তখন তার কাছে দেখা যায় যে 700 টাকা নিচ্ছি, 710 টাকা নিচ্ছি, এরকম রেটে তখন তাকে দেওয়া লাগে। কেমন ধরনের গরু জবাই করতেছেন এখানে? আমাদের এখানে একদম দেশাল ষাঁড় গরু ছাড়া কোনো রকম ওই ভেজাল গরু বিক্রিও করা হয় না, জবাইও করা হয় না। আমরা যে গরু কিনি সে গরু আপনার মানে আমাদের যে কাস্টমার আছে, কাস্টমারের সামনে সরাসরি একদম আমরা তাদের সামনেই জবাই করি এবং তাদের সামনেই কেটে তাদের সামনেই মনে করেন যে তাদেরকে আমরা দিয়ে দেই। কোনো রকমের ভেজাল গরু এখানে কোনো জবাই করা হয় না। ঠিক আছে দর্শক, উনি আসলে মামা ভাগ্নে মিলে দুজন মিলিতভাবে এখানে এই গরুর মাংসের দোকানটা দিয়েছেন। 4-5 মাস হলো রানিং অবস্থায় আছে। কেমন অবস্থা চলছে এবং কেমন ধরনের মাংস পাচ্ছে এখানে সাধারণ ক্রেতারা আছে, ওনাদের কাছে আমরা একটু জিজ্ঞাসা করি এখানে আসলে কেমন ধরনের গরুর মাংস পাওয়া যাচ্ছে। দর্শক চলুন আমরা একটু সাধারণ ক্রেতাদের সাথে কথা বলার চেষ্টা করি। ধন্যবাদ ভাই। ভাই আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই মামা ভাগ্নে গরুর গোস্তের দোকান, মানে অল্প দিনে হলো ওনারা মনে হয় যে রানিং করেছে। কেমন ধরনের মাংস পাচ্ছেন ভাই? ভালো ভালো মাংস পাচ্ছি, ভালো ভালো মাংস পাচ্ছি। কেজিতে কি ধরনের চর্বি হার পাচ্ছেন? আমরা ভালো ভালো করে যদি এটা হার কমই হয়। তো আপনারই হ্যাঁ আমরাই করি। আপনার মামা হ্যাঁ মামা ভাগ্নে, মামা ভাগ্নে। আচ্ছা, আপনার মামা ভাগ্নে এখানে গরুর মাংস প্রতিদিন কতগুলো লাগতেছে? প্রতিদিন আমরা বড় বড় গরু জব গেলে একটা জব করি, 8 মণে 7 মণে গরু একটা জব করি। আর শুক্রবারে আমরা 3টে 4টে জব করি। কোন ধরনের গরুর মাংস সাধারণ ক্রেতারা সবচেয়ে পছন্দ? দেশি গরু বেশি পছন্দ করে, তারা দেশি গরু বেশি পছন্দ করে। দেশি গরু মানে কত মনের ওজনের? 4 মণ, 5 মণ, 6 মণ, 3 মণ
2 মন আছে, 2 মনে গরু জব করি কি এর কেজিতে কি পরিমাণ চর্বি হার দিচ্ছেন আপনারা? আমরা চর্বি দেখেন আমরা বাইরে রাখছি, চর্বি দেখেন 20 কেজি বাইরে, 30 কেজি বাইরে আছে। আমরা চর্বি অত দেয় না, মাংসের সাথে যেটা থাকে ওইটা দিই। আগলা চর্বিগুলো আমরা ফাঁকে বিক্রি করে দিই। কত কেজি বিক্রি করেন ওগুলো? ওইগুলো আমরা 250, 300 এরকম 200 বেশি। কেজি? তাহলে তো আপনার এখানে ভালোই দাম পাওয়া যায়। হ্যাঁ, ভালোই দাম পাওয়া যায়। অন্য জায়গায় তো আমরা দেখি 60 টাকা 70 টাকা কেজি। না, আমরা ওরকম বেশি না, আমরা 200 নিচে বেশি না, আর 300 বেশি কত সময় আগলা তেলগুলো। কেমন ভাই এই যে মাংসের ব্যবসা যেহেতু 4-5 মাস হলো রানিং করলেন আপনারা, কেমন রেসপন্স? আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় জানাই। আমাদের 5 মাসের ভিতরে আমার আল্লাহ অনেক ডেভেলপ দিচ্ছে। আমরা আশাবাদী আরো সামনে আমরা আরো ডেভেলপ হবো। সাদাতপুরের সর্বোচ্চ আমরা ডেভেলপ হবো, আমার মনের আশা। আমরা এখানে আরো সাধারণ কিছু ক্রেতা আছে, ওনাদের সাথে কথা বলার চেষ্টা করি। ধন্যবাদ ভাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। কেমন ধরনের মাংস পাচ্ছেন ভাই এখানে? মোটামুটি ভালো আছে মাংসগুলা। কত করে কেজি নিচ্ছেন? 700 টাকা। 700 টাকা কেজি নিচ্ছেন। কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন ভাই? চর্বি তেমন কিছু নাই, গোস্ত মোটামুটি ভালো আছে, চর্বি নাই। ভালো মাংস পাচ্ছেন? হ্যাঁ, ভালো মাংস। ওনারা তো খুব অল্প দিন হলো এই গরু জবাই করে এখানে মাংস বিক্রি করতেছে। আপনি কতদিন ধরে নিচ্ছেন? আমি এখানে নতুন আসছি তো, অন্য উপজেলা থেকে এখানে নতুন আসছি। এখানে মোটামুটি গোস্তগুলো মাংসগুলো ভালো আছে। কতবার নিচ্ছেন এবার? এই মোটামুটি 3-4 বার হবে। 3-4 বার হবে না? ভালো পেয়েছেন না? হ্যাঁ, ভালো পেয়েছি। ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক দেখেন এখানে এই যে মাংসগুলো কিন্তু পিস পিস করে এই যে কাটা হচ্ছে, আমরা একটু জানার চেষ্টা করি। মিয়া ভাই একটু এদিকে আসেন ভাই, একটু কথা বলে একটু। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ। কেমন ধরনের মাংস পাচ্ছেন ভাই এখানে? এখানে না সার্ভিস ভালো, আমি অনেক দূর থেকে এসেছি, কত দূর থেকে আসলেন? খুকটি থেকে এসেছি। মুক্তি থেকে আসছেন? ওইখানে কি মাংস কি ভালো পাওয়া যায় না নাকি? মানে এখানে একটু সার্ভিস ভালো। সার্ভিস ভালো, মাংসের কোয়ালিটি তো মনে হয় ভালো হচ্ছে না। কেজিতে কি পরিমাণ চর্বি হার পাচ্ছেন? মানে এরা দেয় ওই হাড্ডি গোস্তের সাথে মিশাই দেয়। মানে একেবারে এতে কি পরিমাণ চর্বি হার থাকে? না না একটু কম থাকে, আমাদের ওখানে তো এখানে একটু কম থাকে। কম থাকে না? খুশি আছে তো নাকি? ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম। দর্শক দেখেন এখানে কেমন ধরনের এখানে গরুর মাংসগুলো পাওয়া যাচ্ছে, আমরা একটা তুলে ধরার চেষ্টা করছি। এখানে যে মাংসগুলো ভাই একটু নাড়াচাড়া করেন একটু দেখি, দেখেন। হ্যাঁ হ্যাঁ ভাই কেমন সুন্দর সুন্দর মাংস দেখেন। মাংস ভালো? দেখেন আমাদের হাই কোয়ালিটির মাংস দেখেন। দেখেন হাই কোয়ালিটির মাংস দেখেন। আমাদের মাংসগুলো আপনারা দেখেন, হাই কোয়ালিটির মাংস দেখেন। মাংস জি জি জি। এগুলো আপনারা কি একবারে সবগুলো মিক্স করে ফেলছেন? না না না, এটা কাইটে কেটে আমরা মিক্স করে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে অনেকেই যে পিস পছন্দ করে নেয় ওইগুলো পছন্দ করে না, অনেকে যারা পিস পছন্দ করে দেয়, আর অনেকে যারা ভালো মাংস চায় তাদের আমরা যেটা চাই সেটাই আমরা দেই, যে যেটা পছন্দ করে। এখন এই মিক্সিং মাংসটাই ভালো নাকি যারা চয়েস অনুযায়ী? আমরা পিক্সেল মাংস না তো, আমরা কাটছি পিস কাটে কাটি করছি। একজন এক মন নেবে কাস্টমার, এটা আমরা এক মন 40 কেজি নিলি 40 কেজি আমরা এক জায়গায় কাটে জড়ো করে মাপ দিই। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কেমন ধরনের গরুর মাংস পাওয়া যাচ্ছে, আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। এখানে মামা ভাগ্নে, আমাদের এই পাশে এক ভাই আছে, একটু ওনার সাথে একটু আমরা একটু কথা বলার চেষ্টা করি। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ। কতদিন যাবত ভাই এই মাংসের ব্যবসার সাথে জড়িত হলেন? আমি বিগত 15 বছর ধরে এই মাংসের ব্যবসার সঙ্গে জড়িত আছি। 15 বছর। এই দোকানের বয়স হলো 5 মাস। এখানে কি জি, মানে আমার নিজের দোকান ছিল, ব্যক্তিগত দোকান ছিল, আমি সেখান থেকে আমি এতটুকু অভিজ্ঞতা অর্জন করছি। মানুষ নিজে নিজে দোকান দিচ্ছে, আপনি ব্যক্তিগত দোকান ফেলে এসে এখন অন্য দোকানে কাজ করতেছেন, একটু বলেন ভাই একটু ঘটনা। মানে নিজের আর্থিক একটু সমস্যার জন্য আমি অন্যের দোকানে কাজ নিয়েছি, নিজের ব্যবসা বন্ধ করে দিয়ে আমি অন্যের দোকানে চাকরি করতেছি। আসলে গরুর মাংস ব্যবসা করে এখন কি পরিমাণ আসলে লাভটা হচ্ছে নাকি? জি আলহামদুলিল্লাহ, গরুর মাংস বিক্রি করে লস নাই, আশা করি লাভই হয়। আর আমাদের এখানে গোস্তটা খুবই ভালো বিক্রি করি। শুধু সার গরুই জবাই করতেছেন নাকি? না, শুধু সার গরু তাই, এবং মনে করেন যে কাস্টমারের সামনে জবাই করে দেখা তাদের মাংস দেই। আপনাদের চাহিদা কেমন এখন এই মাংসগুলো, চাহিদা কেমন মনে হয়? আলহামদুলিল্লাহ আমাদের মাংসের চাহিদা বেশ। আজকে যেরকম আমরা 5টা গরু জবাই করছি, আমাদের 25 মণ অর্ডার ছিল। অর্ডার ছিল 25 মণ অর্ডার ছিল, এক একটা গরু 2 লক্ষ 2.5 লক্ষ টাকা দাম। আমরা 5টা গরু জবাই করছি, এরপরে আরেকটা গরু জবাই করব। মানে কাস্টমারের খুব চাপ, খুব চাপ না? ধন্যবাদ। আমাদের এখান থেকে ভালো মাংস পাই দেখে, যার জন্য আমাদের এখানে খুব চাপ। আমরা যখন এখানে রিক্সা নিয়ে গেলাম দেখলাম পর্যাপ্ত পরিমাণে এখানে লোকজন জমে গেছে। জি এটা কি এই
এইরকম কতক্ষণ চলবে কেনা বেচা? জি মানে এইরকম মানে 10টা পর্যন্ত চলবে, 10টা পর্যন্ত কেনা বেচা হবে না? 10টা পর্যন্ত ইনশাল্লাহ কেনা বেচা চলবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। এই কেমন ধরনের মাংস পাইলেন ভাই? একটু একটু মোটামুটি ভালোই আমরা আছে। একটু ক্যামেরা একটু ফোকাস করি, দেখি কেমন ধরনের মাংস পাচ্ছে ওনারা। মোটামুটি ভালোই। মাংস মোটামুটি ভালোই ভালো। আছে। আচ্ছা আচ্ছা, কতটুকু নিলেন ভাই মাংস? 2 কেজি 2 কেজি। 2 কেজি নিলেন। 2 কেজি মাংস নিলেন। আপনি কি খুশি আছেন নাকি? হ্যাঁ খুশি খুশি। খুশি আছেন। কত কেজি নিলেন? 700 টাকা। 700 টাকা কেজি। ধন্যবাদ। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? ভালো আছি। 5 মাস রানিং কেমন ব্যবসা জি, জি। বাণিজ্য? ব্যবসা খুবই ভালো, খুবই ভালো। খুবই ভালো। আমি তো যাওয়ার সময় দেখলাম যে পর্যাপ্ত পরিমাণে এখানে আপনাদের লোক দেখতে পারলাম। আমাদের দোকানে ডেলি এরকম বিরয় অরিজিনাল দেশাল গরু কাটা হয়, তো দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে। দেখা যায় সকালবেলা অনেক ভিড় থাকে 10টা পর্যন্ত। 10টা পর্যন্ত ভালো ভিড় থাকে। হ্যাঁ, 10টা পর্যন্ত ভালো ভিড় থাকে। এখানে খুচরা এবং পাইকারি কেমন টাকায় গরুর মাংস বিক্রি করতেছে? আমরা কখনো গাই গরু মারি না, অরিজিনাল দেশাল গরু মারি। দেশাল সার গরু দেন। দেশাল সার গরু কত করে কেজি বিক্রি করতেছেন পাইকারি? আমরা পাইকারি বেশি 700-710 টাকা, খুচরা বেশি 720 টাকা 30 টাকা। 700 টাকা না? 700 টাকাও বেশি। ধরে অনেকেই 2 কেজি নিলে যে 1400 টাকা আছে রেখে দাও, এরকম বেশি। হয়তো আপনার এই ভিডিওটা অনেকেই দেখবে, অনেকে মাংস সংগ্রহের জন্য আসবে। আপনার একটু মোবাইল নাম্বারটা যদি বলেন। আমার মোবাইল নাম্বার 01857 আপনাদের এই মাংস যে প্রতিদিনই কি একই নিয়মে বিক্রি হয় নাকি নাকি দাম বাড়ে কমে এরকম কিছু হয়? একই নিয়মে বিক্রি হয়। তাহলে এখানে পাইকারি নিলে হলো 700 টাকা নাকি, আর খুচরা হলো 720 থেকে 700 টাকা বিক্রি করতেছেন। দর্শক, এখানে আপনারা মামা ভাগ্নে গরুর গোস্ত দোকান, থানারঘাট, শাহজাদপুর, সিরাজগঞ্জ, এখান থেকে কিন্তু পাইকারি নিতে পারবেন 700 টাকা কেজি দরে গরুর মাংস। অরিজিনাল দেশাল গরু মানে। অরিজিনাল অরিজিনাল দেশাল সার গরু মারি আমরা। দেশাল ষাঁড় গরু। দেশাল সার গরু মারি আমরা। বাহ, এটা আবার আসলো কোন জায়গা থেকে? এটা আমগো মালিক। আপনি মালিক? হ্যাঁ। মামা ভাগ্না যেখানে আপদ নাই সেখানে, মামা বাগনে যেখানে আপদ নাই সেখানে। আপনারা দর্শক আসবেন, ভালো গোস্ত নিবেন, আপনারা খাওয়া দাওয়া আবার আসবেন, আবার নিবেন। মামা ভাগ্না থাকবে তো। মামা ভাগ্নের দোকান। হ্যাঁ। আপনারা ভালো মাংস পাবেন, ভালো খাবেন, আবার ফেরত আবার আসবেন গোস্ত এই যে খায়। অল্প দিন হলো গরুর মাংস ব্যবসা শুরু করলেন, অল্প দিন এর ধরে- আগে কি করতেন? এর আগে কৃষি কাজ করতাম, কৃষি কাজ করে জমি এখন আছে। ভাবলেন যে এটাই করবেন। এখন এটাই করবো এখন। ভালো রেসপন্স পাচ্ছেন নাকি? হ্যাঁ। আপনি ভাগ্নাসে তো মামাই মনে হয় যে একটু বেশি চাললো মনে হচ্ছে হ্যাঁ নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওটা। ওইটাও ভাগ্নে, ওটা হলো ভাজতে। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, আর এটা হলো মামা, ওইটাও ভাগ্নে। আচ্ছা, সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, যে যারা এখান থেকে মাংস সংগ্রহ করে তাদের উদ্দেশ্যে কিছু বলেন। যারা মাংস নেবেন, মামা ভাগ্নের দোকান, ভালো ষাঁড় গরু জবাই হয় এখানে। আপনারা থানারঘাট লোক সামনে জমা করা হয় ভালো গরু। আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ করবেন, ভালো মাংস পাবেন। আপনাদের ভালো মাংস খাওয়াবো, কোনো খারাপ খাওয়াবো না। এটাই আমার কামনা, দর্শকের খুশি করে আমার উদ্দেশ্য। ভালো মাংস দিচ্ছেন, চর্বি হার একটু সীমিতই তো ইচ্ছেন তো নাকি? হ্যাঁ, 24 ভালো ভালো মাংস, সবচেয়ে ভালো মাংস। এগুলো আলাদা রেখে দিচ্ছে, এগুলো আলাদা বিক্রি হবে। ওরা ডাউল মহল পাক করার জন্য আলাদা আলাদা। কত বিক্রি করেন এগুলো? ওগুলো ঠিক না, 200, 250, 300 এরকম বেশি। মানে ডাল পাকা ডাল পাকা, হ্যাঁ। ধরন আছে বুঝে। আমরা এগুলো মানুষকে দেই না, ওই গোস্তের মধ্যে মিশিয়ে দেই না, সবচেয়ে ভালো দেওয়ার চেষ্টা করি। এইগুলো আপনি বিক্রি করতেছেন 200 টাকা? হ্যাঁ, এই তেল ডাউল হ্যাঁ, পাক করার জন্য। ডাউল পাক করার জন্য। তাহলে তো আপনারা ভালোই দাম পাচ্ছেন নাকি? হ্যাঁ। আমরা তো দেখে রাজধানীতে, ঢাকা শহরে দেখে যেগুলো গরুর দাম মেলা, গরুর দাম মেলা। আমরা তো গরু, এই যে আমরা 15-20টা কেজি 2-5 টাকা 15-20টা কর্মচারী আছে, এখানে দিয়ে নিয়ে আমাকে বাঁচলি বাঁচে, না বাঁচলি না বাঁচে, এরকম বর্তমান আছে। গোস্ত আসলে 750, আর বর্তমান 700। আবার সময় দেখা যায় 700 কমও বেশি, এরকম হয়। যারা বেশি নেয় আর কি, 3 মণ 4 মণ 5 মণ যারা নেয়, হয়তো 10 টাকা কমা দেয়, এরকম। এগুলোকে পাইকারি বিক্রি হলো ভাই নাকি? একদম পাইকারি অর্ডারই দর্শক, এখানে দেখেন গরুর মাংস কিন্তু অর্ডারে কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। এখন মাংসগুলো মেপে মেপে এখানে কিন্তু প্যাকেট করা হচ্ছে। অর্ডারে কি একই দামে বিক্রি করতেছেন তো ভাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্ডারে একই দামে ভাই। অর্ডারে আমরা সবার কাছে একই দাম নেই ভাই।
ওনারা যেরকম 700 টাকা দাম চাই, ওনারা বলে 10 টাকা কি 20 টাকা কম নিতে হবে, তখন আমরা ওই 730 টাকা দামে সবার কাছে একই রেট। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ছিলাম থানারঘাট শাহজাদপুর সিরাজগঞ্জ মামা ভাগ্নে গরুর মাংসের দোকানে। এখানে আমরা গরুর মাংস কেমন দরে বিক্রি করা হচ্ছে, কেমন টাকায় গরুর মাংস পাওয়া যাচ্ছে, আমরা সেটার ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক, আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।